এই যে স্পিড বোটগুলো দেখতে পাচ্ছেন, এই স্পিড বোটগুলো কিন্তু হচ্ছে ভোলাতে যায়, বিভিন্ন মেহেন্দিগঞ্জ যায়, বরিশাল থেকে বিভিন্ন এলাকায় যায়, বিভিন্ন জেলায় যায়, আর এখান থেকেই হচ্ছে ওরা পারাপার করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই প্রান্তিস ব্লগ। সবাইকে প্রান্তিস ব্লগে আবারও স্বাগতম। সবাই কেমন আছেন কাছের এবং দূরের? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো প্রতিদিনের মতো আজকে আবার হাজির হয়ে গেলাম আপনাদের সাথে প্রান্তিস ব্লগ থেকে আমি প্রান্তি, নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য। আর আমরা গিয়েছিলাম মুক্তিযোদ্ধা পার্ক, বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক। যারা বরিশালে আছেন তারা অবশ্যই চিনবেন। তার এই যে সুন্দর সুন্দর যে দেখেন নদীর মধ্যে স্পিড বোটগুলো দেখা যাচ্ছে, ওই যে লঞ্চ দেখা যাচ্ছে, আর এই যে ট্রলার দেখা যাচ্ছে, এই ট্রলারগুলো দিয়ে কিন্তু হচ্ছে এপার থেকে ওপারে পার হয়। মানে এই পার্টটা হচ্ছে বরিশাল, ওপারটা হচ্ছে কাউয়ারচার, তার মানে হচ্ছে ক্রোল্যান্ড, এটা আমরা দুষ্টামি করে বলি। আর এই যে দেখেন মানুষ কতটা মানে রিস্কি হয়ে এই যে ট্রলার দিয়ে পারাপার করে। আর এই পার থেকে ওপারে যাওয়ার একমাত্র মাধ্যমই হচ্ছে এই ট্রলার। ট্রলার ছাড়া কোনোভাবেই এপার থেকে ওপারে যাওয়া যায় না। ছোট ছোট ডিঙি নৌকা আর এই যে ট্রলার দিয়েই মানুষ বেশিরভাগ যাতায়াত করে। এখান থেকে ওই পারে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই যে ট্রলার অ্যান্ড নৌকা, এই দুটোই হচ্ছে একমাত্র যাতায়াত মাধ্যম কাউয়ারচার যাওয়ার জন্য। তো এই যে আর এই এই ট্রলারগুলো দিয়ে কিন্তু গাড়ি, তারপর হচ্ছে বাইক, এগুলো হচ্ছে পারাপার করে। আর ওই যে দেখা যায় ওটাও কিন্তু হচ্ছে বরিশালের লঞ্চ ঘাট, সদরঘাট, বরিশালের সদরঘাট, এই যে বড় বড় লঞ্চ। তো যারা আমাদের বরিশালের খাতারঘাটটি বলেন, দেখেন লঞ্চগুলো কত বড়। এই লঞ্চ কোথাও আর পাবেন, এত বড় বড় লঞ্চ আর কোথাও কিন্তু পাওয়া যাবে না। তো যাই হোক, এই যে দেখেন এই যে কিভাবে করে মানুষগুলো পারাপার হচ্ছে। আর নদী যখন ভরপুর পানি থাকে, একদম ভরা পানি থাকে, তখন তো অনেক রিস্কি থাকে, নদীতে অনেক ঢেউ থাকে, প্রচুর পরিমাণ তুফান থাকে। এইভাবেই হচ্ছে এপার থেকে ওপারে মানুষ যাতায়াত করে, কারণ কি করবে আর, এভাবে যাতায়াত করা ছাড়া তো আর কোনো উপায় নেই, তাই এইভাবেই আর কি যাতায়াত করে। তো এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, সব কিছুই আপনাদেরকে একটু শেয়ার করার চেষ্টা করতেছি যে দেখেন মানুষ কতটা রিস্কি হয়ে। আর এখনও এই ডিজিটাল যুগে, এই ডিজিটাল বাংলাদেশে এখনও কিন্তু এরকম ব্যবস্থা আছে যে এপার থেকে ওপারে নদীর একমাত্র মাধ্যম হচ্ছে ট্রলার বা নৌকা। এভাবে মানুষের জীবনের রিস্ক নিয়ে হচ্ছে পারাপার হয় এবং নদী পারাপার হয় এবং নদী থেকে যায়। আর এখানে কিন্তু অনেক অনেক সময় দুর্ঘটনারও অনেক শিকার হয়, কারণ যখন নদীতে তুফান থাকে কিংবা হচ্ছে নদীর অনেক পানি থাকে, তখন কিন্তু অনেকেই অনেক সময় দুর্ঘটনার শিকার হয়। ওই যে দেখেন এই ট্রলারগুলো দিয়ে হচ্ছে বড় বড় এই যে ট্রলারগুলোও কিন্তু আহামরি বড় না, এই ট্রলার দিয়ে মানুষ ভরপুর করে নিয়ে যাচ্ছে, একদম ডুবে ডুবে এরকম পালায় এরকম মানুষ নিয়ে যায়, এত ওভারলোড নিচ্ছে। আর গাড়ি তো এইভাবে গাড়ি পারাপার করে, মানুষ পারাপার করে, এভাবেই হচ্ছে এপার থেকে ওপার যাওয়ার একমাত্র মাধ্যম। তো এই ডিজিটাল যুগের অবস্থা, ডিজিটাল বাংলাদেশের এই অবস্থা। তো যাই হোক, মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এইভাবেই পারাপার হয় দিনের পর দিন মানুষ। যাই হোক গাইস, আপনাদের সাথে তো আমি আমার সব কিছুই শেয়ার করার চেষ্টা করি। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।